রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ চূড়ান্ত করবে সরকার। অধ্যাদেশ নিয়ে রাজধানীতে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা জানান। অনুষ্ঠানে সরকারের আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ভেঙে পড়া বিচার ব্যবস্থা থেকে বের হয়ে আসতে আইনের প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়া নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আইনজীবী ও এনজিও কর্মকর্তারা। এডিশনাল অ্যাটর্নি জেনারেলরা তারা ওয়ারেন্ট অফ রেসিডেন্স অনুযায়ী যে জায়গায় অবস্থান করে, সেখানে যদি সলিসিটররা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হয়, তাহলে আমরা এই জায়গায় খুব ভালো সিনিয়র রেসপেক্টেড লয়ার পেতে আমরা সমস্যা করতে পারি। যাদেরকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হতো, সেই ক্ষেত্রে জেলা ও দায়রা জজের একটা সুপারিশ বা মতামত থাকতো। সেই ক্ষেত্রে আমি মনে করি চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেটা থাকা প্রয়োজন। সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তার কথা বলেন। আমি ভীষণভাবে আশা করি, যেহেতু আবার শীঘ্রই আমরা আমাদের পেশায় ফেরত যাব এবং একজন আইনজীবী হিসাবে আবার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব, তখন যেন অ্যাটর্নি জেনারেল অফিস স্বাধীনভাবে কাজ করতে পারে, আইনকে তুলে ধরতে পারে উপরে। অধ্যাদেশ নিয়ে আরও আলোচনার কথা বলেন আইন উপদেষ্টা। একটা খুব ভালো সাজেশন আসছে পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন। এটা পলিটিক্যাল পার্টির জন্য খুবই রেলিভেন্ট, অবশ্যই করব। আপনাদের সবার সহযোগিতা ইনশাআল্লাহ আমরা একটা ভালো আইন করতে পারবো। এবার রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে, আগামী কয়েক দশকেও এমন সুযোগ আসবে না বলেন আইন উপদেষ্টা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।